এটা হচ্ছে গিয়ে সাউথ চায়না সি। ও অনেক হাঁটছে এই রৌদ্রের মধ্যে, প্রচন্ড রৌদ্র বাবা। আমি এমনিতে কালো, আরো কালো হয়ে গেছে। প্রায় 40 মিনিটে পৌঁছে গেছি যেটিতে। এখন আমি যাবো হচ্ছে গিয়ে কুয়ালা বেসাত যেটি টার্মিনালে, বাস টার্মিনাল, ওইখান থেকে যাবো হচ্ছে গিয়ে তেলেঙ্গানাতে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ 2 দিন খুব ভালো সময় কাটছে। তাহলে জাস্ট যেটি থেকে ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে গিয়ে বাস টার্মিনাল। এটি হচ্ছে গিয়ে কুয়ালা বেসাত যেটি বাস টার্মিনাল। জাস্ট আমি এখন এইখান থেকেই টিকিট করবো হচ্ছে গিয়ে তেলেঙ্গানা। আমি এখন কুয়ালা বেসাত বাস টার্মিনালে বাস উঠে গেছি। এই বাস যাবে হচ্ছে তেলেঙ্গানাতে। আর ইনশাল্লাহ আপনাদের সাথে তেলেঙ্গানাতে গিয়ে দেখা হবে। আমার পারহিয়ানতানের ট্যুর শেষ। সো নতুন একটা শহরে যাবো ইনশাল্লাহ, নতুন শহর এক্সপ্লোর করবো। আর আপনারা নতুন শহরটাও ঘুরবেন, দেখবেন আমার সাথে। এই যে এটা হচ্ছে, তো আমি এখন হোটেলে উঠি। আগে হোটেলটা ঠিক করি, কারণ আমি হোটেল ঠিক করে আসি নেই। একটা হোটেলের নাম ঠিক করছি, আগে ওটা একটু খুঁজে বের করি, তারপর পুরো শহরটা ঘুরে বেড়াবো ইনশাল্লাহ। আমি এখন চেকিং করে ফেলছি হোটেলে, আর এখন বের হয়েছি। আজকে শুক্রবার, জুমার নামাজ। আর আমি জুমার নামাজ পড়তে আসছি হচ্ছে গিয়ে মসজিদ আবিদিন। এই মসজিদটাতে নামাজ পড়বো ইনশাল্লাহ। ভালো সময় আসছি, জুমার টাইমটা ধরতে পারবো। এই মসজিদটা খুব সুন্দর। আর এই জায়গাটা পুরাই অন্যরকম। এটা হচ্ছে মসজিদ আবিদিন। এটাকে হোয়াইট মসজিদও বলে। হোয়াইট মসজিদ বলার কারণ অলরেডি বুঝতে পারতেছেন, পুরো মসজিদটা হচ্ছে গিয়ে সাদা। আর এটা সুলতান জয়নাল আবিদিন 1793 থেকে 1808-এর মধ্যে এটা নির্মাণ করে। আর মসজিদটা খুবই সুন্দর, প্রায় 200 বছর পুরানো মসজিদ এটা। সো আলহামদুলিল্লাহ এই মসজিদে জুমার নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে। এটা ভাল লাগে, কোথাও গেলে আসলে মসজিদগুলোতে দেখতে ভাল লাগে। সো এখন আমি লাঞ্চ করতে যাব। আর আজকে আর মালয়েশিয়ান খাবার খাবো না, কারণ লাস্ট কয়েকদিন ধরে মালয়েশিয়ান খাবারের উপরেই আছি। সো আজকে KFC খাবো। আমার হোটেলের পাশে একটা KFC আছে, ওটাতে যাব। তারপর হোটেলে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর বের হবো। বাইরে প্রচণ্ড রৌদ্র। তারপর পুরা তেলেঙ্গানাটা একটু ঘুরবো ইনশাল্লাহ। KFC এখন বন্ধ, জুম্মার নামাজে বন্ধ দিচ্ছে। এটা খুলবে হচ্ছে 2:30টার দিকে। আর আমার হোটেল যেহেতু পাশেই, আমি একটু হোটেলে ঘুরে আসি, কারণ বাইরে প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে আসলে ঘোরা যাবে না। আমি একটু হোটেলে যাই, গিয়ে একটু রেস্ট নিয়ে একটু ফ্রেশ হই, তারপর 2:30টার দিকে আসবো KFCর মধ্যে। বাট আজকে অন্য কোনো খাবার ট্রাই করবো না। আমার পিছনে যেটা, এটা হচ্ছে গিয়ে তেলেঙ্গানা সুলতানের বাসা। সুলতানদের বাসা কেমন হয় এটা একটু আপনারা দেখেন। এটা হচ্ছে তেলেঙ্গানা নদী। মালয়েশিয়াতে খুব কমই দেখা যায় যে নদীর পাড়ের শহর। এটা একটা, তার মধ্যে খুবই ইউনিক। তেলেঙ্গানা পুরো একটা নদীকে ঘিরে এই শহরটা। আমার পিছনে এটা হচ্ছে তেলেঙ্গানা ব্রিজ। এটা খুবই কি বলে, এটা আইকনিক একটা ব্রিজ। এটা আপনারা যদি তেলেঙ্গানা দিয়ে সার্চ দেন তাহলে এই ব্রিজটা সবার আগে আসবে। খুবই সুন্দর। আর তেলেঙ্গানা একটু বলে নিই, তেলেঙ্গানা হচ্ছে কি আপনার দক্ষিণ চীন সাগরের একটা উপকূলীয় শহর মালয়েশিয়ার। আর এটা হচ্ছে গিয়ে প্রথম
মালয়েশিয়ার যতগুলো স্টেট আছে এর মধ্যে এটা হচ্ছে গিয়ে প্রথম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে সবার আগে। আর আপনারা যদি তেলেঙ্গানাতে ঘুরতে আসেন তাহলে এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন, এখানে সব জায়গাতে এটা ছাপ আছে ইসলামিক একটা ইসলামের যেই ব্যাপারটা তাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্স। এটা আপনারা এখানে আসলে দেখতে পারবেন। এখানে প্রতিটা সাইনবোর্ডের মধ্যে, এটা আপনার মালয়েশিয়ার কোথাও খুব একটা দেখবেন না, কিন্তু এখানে রাস্তার মধ্যে তারপর হচ্ছে গিয়ে আপনার সাইনবোর্ডের মধ্যে আরবি লেখা থাকবে। সো এটা আপনারা দেখলেই বুঝবেন যদি এখানে আসেন। সো অন্য শহরগুলোর সাথে এই শহরের পার্থক্যটা। হচ্ছে গিয়ে তেলেঙ্গানা ব্রিজ, চমৎকার। আমি ভাবছিলাম যদি হেঁটে পার হতে না দেয়, কিন্তু এখানে ওয়াকওয়ে আছে, আপনারা চাইলেই এদিক দিয়ে হেঁটে পার হইতে পারেন। এটা হচ্ছে গিয়ে নদী, আর ওই সাইডে হচ্ছে সাউথ চায়না সি। আমি আসার পথে ওদিক দিয়ে আসবো, কিন্তু সামনে ভয়ঙ্কর কিছু ওয়েট করতেছে আমার জন্য। এই হচ্ছে গিয়ে তেলেঙ্গানা ব্রিজ, আর এই ব্রিজটা হেঁটে পার হইলাম, কারণ সাইড দিয়ে সুন্দর ওয়াকওয়ে আছে যাতে করে সবাই এটার সৌন্দর্যটা দেখতে পারে। এক সাইডে হচ্ছে গিয়ে তেলেঙ্গানা নদী, আরেক সাইডে হচ্ছে গিয়ে আপনার সাউথ চায়না সি। আমি এখন সি এর কাছে যাব, সাগরপাড়ে যাব, তারপর দেখবেন যে অদ্ভুত সুন্দর ভিউ। তেলেঙ্গানার আসা সার্থক। আপনারা যারা ঘোরাঘুরি পছন্দ করেন, আসলে মালয়েশিয়াতে অনেক জায়গা ঘোরার, অনেক জায়গা। এটা নিয়ে আলহামদুলিল্লাহ আমি পেনিনসুলা মালয়েশিয়া, যেটা সাবা সাওয়াত ছাড়া এই সাইডে মোটামুটি সবগুলোই ঘোরা শেষ হলো, আর দু একটা জায়গা বাকি আছে। সো হয়তো ইনশাল্লাহ ওইটাও নেক্সট যখন মালয়েশিয়াতে আসবো, ইনশাল্লাহ ওইটাও তখন ঘুরবো বাকিগুলো। আর এই ব্রিজটার নাম হচ্ছে ড্র ব্রিজ, তেলেঙ্গানা ড্র ব্রিজ। ব্রিজের নামটাই ভুলে গেছিলাম বলতে। আমার পিছনে পুরোটা হচ্ছে তেলেঙ্গানা শহর, পুরো শহরটা ফেলে আমি এদিকে চলে আসছি। আর আপনারা হেঁটেই ঘুরতে পারেন, আসলে হেঁটে ঘোরার মজাটাই আলাদা, যখন যেখানে খুশি যেতে পারেন। এখন আমি রাস্তাটা পার হই, পার হয়ে সাগরের দিকে যাব। হাঁটতে হবে, প্রচুর হাঁটতে হবে, না হাঁটলে কোনো কাজ হবে না। এটা হচ্ছে গিয়ে সাউথ চায়না সি। ও অনেক হাঁটছে এই রৌদ্রের মধ্যে, মনে পোলাপান মনে হয় মাছ ধরে। সাগরের অনেক কাছে আমি, কিন্তু লাস্ট 3-4 দিন ধরে শুধু আমি সাগর দেখতেছি, এই কারণে আর বেশি কাছে যাব না। ও প্রচণ্ড পানি খাওয়া ধরছে। আর এখানে একটা সুন্দর মসজিদ আছে, মসজিদটাতে যাবো। পরে যা থেকে যাবো হচ্ছে ক্রিস্টাল মস্ক দেখার জন্য ইনশাল্লাহ। এখানে আরেকটা মসজিদ আছে, ক্রিস্টাল মসজিদ। অনেক দূর চলে আসি হাঁটতে হাঁটতে, আমার জুতার অবস্থা শেষ। ও এই তো মসজিদ সেমাং থেকে গ্যাবে করে চলে আসছি মসজিদ ক্রিস্টালে, কারণ এটা অনেক দূরে ছিল, হেঁটে আসা সম্ভব না। এই যে আমার সামনে হচ্ছে গিয়ে মসজিদ ক্রিস্টাল। ওয়াও, খুবই চমৎকার।
ক্রিস্টাল মসজিদটা হচ্ছে গিয়ে 2007 2008-এর দিকে এটা নির্মাণ করা হয়। আর এটার মধ্যে গ্লাস, স্টিল এবং ক্রিস্টাল ইউজ করা হয়। আর এই মসজিদটা হচ্ছে কি আপনার ইসলামিক হেরিটেজ পার্ক যেখানে সেটার পাশেই। আর এই যে এই পাশে হচ্ছে গিয়ে নদী। খুবই সুন্দর একটা লোকেশনে মসজিদটা। আর আমি ওয়েট করতেছি হয়তো বা সন্ধ্যার সময় লাইট জ্বালানো হবে। খুবই সুন্দর। আর এই পুরো পার্কটাই অ্যাকচুয়ালি খুবই সুন্দর, ইসলামিক হেরিটেজ পার্ক যেটা। এখানে আপনার একটা পার্কের মতো আছে যেটার মধ্যে ওয়ার্ল্ডের যত বিখ্যাত যত মসজিদগুলো আছে সেগুলো রেপ্লিকা বানায় রাখছে এখানে। সো আপনারা যদি সময় নিয়ে আসেন তো সেগুলো ঘুরতে পারবেন। আর জায়গাটা আসলে অসাধারণ, খুবই সুন্দর, আসলে বলার মতো না। পাশেই হচ্ছে গিয়ে নদী, দূরে পাহাড়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আমার মোবাইল, আমার ক্যামেরা সবগুলো ব্যাটারি চার্জে এবং সবগুলো কার্ড ফুল। সো আমি জানি না আমি রাতের ভিডিওটা করতে পারবো কি না, মানে খুবই বাজে অবস্থা। সো যাই হোক, ফাইনালি আসি। এটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া। অনেক সুন্দর সুন্দর মসজিদ দেখার সৌভাগ্য হয়েছে এবং মসজিদগুলোতে নামাজ পড়ারও সৌভাগ্য হয়েছে। এটা আমার আসলে খুব ভালো লাগে। কোথাও গেলে আমি আসলে ওই জায়গার মসজিদগুলোকে একটু খুঁজে বের করার চেষ্টা করি যে কোথাও কোনো মসজিদ আছে কিনা যেটা আইকনিক, যেটা ওই এলাকাকে রিপ্রেজেন্ট করে। সো এই মসজিদটা আর যে ব্রিজটা দেখলাম, ড্রপ ব্রিজ, এই দুইটা মসজিদ আর ব্রিজটা হচ্ছে গিয়ে তেলেঙ্গানার খুবই আইকনিক একটা জিনিস। সো আপনারা যদি ইন্টারনেট সার্চ দেন তো এই দুইটা জিনিস সবার আগেই চলে আসবে। আজকে আমার ভাগ্যটা খুবই খারাপ। মসজিদের ভিতরে কাজ চলতেছে, যার কারণে বাইরে নামাজ পড়া হয়েছে, ভিতরে ঢুকা মানা। সো যাই বাইরে থেকে দেখছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা মসজিদ ছিল। সো এখন গ্র্যাব ডাক দেবো, হোটেলে যাব, খুবই টায়ার্ড। সেই সকালবেলা বের হয়েছি পারেন্তিয়ান থেকে, হোটেলে গিয়ে রেস্ট নিই। আর কালকে কুয়ালালামপুরে ব্যাক করবো, এটার টিকিটটাও কনফার্ম করতে হবে। সো এখন এখান থেকে আসি। আর খুবই চমৎকার মসজিদ ছিল। সো এখন গ্র্যাবটা রাখি, আসলে গ্র্যাবটা ইম্পর্টেন্ট। এখানে গ্র্যাব আসবে কিনা এটা তো একটা সন্দেহ, কারণ এটা অনেক ভিতরের দিকে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল তেলেঙ্গানা শহর থেকে। আজকে আমার দ্বিতীয় দিন এখানে। গতকালকে আসছি, যেহেতু পারেন্তিয়ানে আসছিলাম তো ভাবলাম যে একদিন তেলেঙ্গানা শহরটা ঘুরে যাই। খুবই সুন্দর একটা শহর। আর আজকে আমি ব্যাক করবো ইনশাল্লাহ কুয়ালালামপুরের দিকে। আর আপনারা যদি চান তাহলে 2 দিন এখানে ঘুরে যেতে পারেন। খুবই সুন্দর একটা শহর, এখানে আপনি সব কিছু পাবেন। এখানে খুব সুন্দর একটা ব্রিজ আছে, ড্রপ ব্রিজ। তারপর দক্ষিণ চীন সাগরের যেই সাগরটা দেখতে পারবেন চমৎকার, এবং কিছু চমৎকার মসজিদ আছে। আর নদীর পাড়টা তো আছে অসাধারণ, খুবই ভালো লাগবে আপনাদের। আর এই তো সকাল বাজে এখন 9টা, কিন্তু কটকটা রৌদ্র। এটা একটা ছোট্ট একটা ব্রিজ, এটা একটা I love Kuala Terengganu. এটা হচ্ছে গিয়ে চায়না টাউন, তেলেঙ্গানা। আমি যেখানে হোটেল, বাস স্টেশনে খুবই কাছে, সেই হোটেল থেকে সব কিছুই মোটামুটি ওয়াকিং ডিস্টেন্স, আপনারা হেঁটে যে কোনো জায়গায় যেতে পারবেন। মালয়েশিয়াতে প্রতিটা স্টেটের আলাদা আলাদা পতাকা আসছে। তেলেঙ্গানার পতাকাটা একদম দেখতে পুরো পাকিস্তানের পতাকার মতো, শুধু পাকিস্তানটা হচ্ছে সবুজ আর এটা হচ্ছে গিয়ে কালো। ওদের প্রত্যেকটা স্টেটেরই আলাদা আলাদা করে পতাকা পাবে। ন্যাশনাল পতাকার সাথে সাথে ওরা ওই পতাকাটাকেও যথেষ্ট সম্মান করে। এই ছিল আমার হোটেল চেক আউট করে ফেলছি। আমার 1টার দিকে আমার বাস। প্রচণ্ড রৌদ্র বাবা, আমি এমনিতে কালো, আরও কালো হয়ে গেছে। 1টার দিকে বাস। আজকে আমি চলে যাবো কুয়ালালামপুরের দিকে ইনশাল্লাহ। খুবই সুন্দর একটা শহর, খুবই ছোট, খুব সুন্দর একটা শহর। আপনারা যারা মালয়েশিয়াতে ঘুরতে আসবেন চাইলে এই তেলেঙ্গানা ঘুরে যেতে পারেন। খুবই সুন্দর, ইউনিক একটা শহর।
আর অনেক কিছুই আছে দেখার, আসলে 2 দিন থাকতে পারলে সবচেয়ে ভালো হবে। আমি যেহেতু পারহেনটানি গেছিলাম, সো ভাবছি যে যাওয়ার পথে একটু দেখা করে যে শহরটা একটু ঘুরে যাই। নাহলে যদি শহরকে প্ল্যান করে আসতাম মিনিমাম 2-3 দিন থাকতাম। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর যেটা বললাম যে এখানে ইসলামিক প্র্যাকটিসটা আমার মনে হয় যে অনেক বেশি হয়, যার কারণে সব কিছুর মধ্যেই সাইনবোর্ড থেকে শুরু করে রাস্তার নাম সব কিছুর মধ্যে আরবি লেখাটা মনে এখানে বাধ্যতামূলক। সো যাই হোক, ইনশাল্লাহ আবার নতুন কোনো শহরে গিয়ে দেখা হবে। আর এই যে এটা হচ্ছে কি বাস স্টেশন, জাস্ট আমার হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্স 2-3 মিনিটের এই বাস স্টেশনটা। আর আমার হোটেল থেকে সব কিছু খুবই কাছে, শুধু এখানে গরমটা অত্যাধিক, মানে সেই লেভেলের গরম, সেই লেভেলের রৌদ্র। সো এই তো ইনশাল্লাহ আবার পরে দেখাবে কোনো নতুন কোনো জায়গাতে। আজকে আমি তেলেঙ্গানা থেকে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।